কিভাবে কম সময়ে বানিয়ে নেবে মাছের ডিমের কারি, সেটাই আজকে তোমাদের আমি শিখিয়ে দেব। এই মাছের ডিমের কারি খেতে এত দুর্দান্ত হয় যে মাছ পেলে মাছের ডিমের কারি খাবে। দেখবে বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে এই রেসিপি। আমার কথা মিলিয়ে নিও। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আবার নিয়ে এসেছি লোভনীয় একটা রেসিপি, মাছের ডিমের বড়া। একবার খেলে আর ভুলতে পারবে না। মাছের ডিমের বড়ার রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি তার জন্য যেতে হবে আমার হেসেলে। চলো চলো। নিয়ে নিয়েছি কিছুটা রুই মাছের ডিম। এর মধ্যে দিয়ে নেব একটু হলুদ গুঁড়ো, দেবো একটু কাঁচা লঙ্কা বাটা, দিয়ে নেবো একটু নুন, দেবো একটু রসুন বাটা, দেবো একটু পেঁয়াজ কুচি, আর দেবো একটু ময়দা। এবারে এটাকে আমি একসাথে মেখে নেব। তোমরা কিন্তু এটাকে এইভাবে পুরো মিশিয়ে নিয়ে ভালো করে মাখবে। আমার মাছের ডিমটা মাখানো আছে, এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নেব। তোমরাও এইরকম আগে থেকে মশলাটা বানিয়ে নিও। মশলাটা ভিজলে একটু ভালো হয় বেশি। পরিমাণ মতন হলুদ, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। এটাকে আমি একটু জল দিয়ে মিশিয়ে ভিজিয়ে রাখবো। কড়া আমি বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে নেব পরিমাণ মতন খানিকটা সরষের তেল। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে বড়াগুলোকে ভেজে নেব। এই দেখো বড়াগুলো আমার কেমন লাল লাল হয়ে এসছে। আমি আরেকটু কড়া করে ভেজে নেব, তাহলে খেতে খুব ভালো হবে। এই দেখো বড়াগুলো আমার কেমন লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বড়াগুলোকে তুলে নেব। এই তেলেই দিয়ে নেব একটু রসুন বাটা, আর দেব টমেটো কুচি, এবার দেব পেঁয়াজ বাটা, এবার আমি দেব আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। এই দেখো মশলা থেকে আমার কেমন তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। এবার আমি বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। তোমরাও এই সময় বড়াগুলো দিয়ে নেবে, তাহলে বড়ার মধ্যে বেশ মশলা ঝোলটা বেশ ঢুকবে আর খেতেও খুব ভালো হবে। এই দেখো ঝোল আমার ফুটছে,
এই সময় দিয়ে নেব আমি গরম মশলা, দিয়ে নেব একটু ঘি, আর দেব একটু ধনেপাতা কুচি। এই দেখো খুব কম সময় হয়ে গেল আমার মাছের ডিমের কারি। কি বন্ধুরা, আমার আজকের এই মাছের ডিমের কারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ফেসবুক, ইউটিউবে অনেক অনেক লাইক আর একটু কমেন্ট করে আমাকে জানাবে তো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।